ভাবুন তো, চারপাশে শুধু পাথর, আলো নেই, চিৎকার করলেও কেউ শুনবে না, আর আপনি জানেন না আপনি বাঁচবেন নাকি এখানেই জীবন শেষ হয়ে যাবে। এই গল্প কোনো সিনেমা নয়, এটা ১৯২৫ সালের ১৭ দিন অন্ধকারে বন্দী ফ্লয়েড কলিন্স ও সেই ভয়ঙ্কর কেইভ ট্র্যাজেডির বাস্তব এক ভয়াবহ ইতিহাস। ফ্লয়েড কলিন্স ছিলেন আমেরিকার কেনটাকি রাজ্যের একজন কেইভ এক্সপ্লোরার যিনি নতুন নতুন গুহা আবিষ্কার করে সেগুলো পর্যটকদের জন্য খুলে দিতে চাইতেন। তার স্বপ্ন ছিল নতুন এক গুহা আবিষ্কার করে সারা দুনিয়াকে দেখাবে। কিন্তু সেই স্বপ্নই একদিন তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। জানুয়ারি ১৯২৫ সালে ফ্লয়েড কলিন্স কেনটাকি স্যান্ড কেভ একাই গুহার ভেতরে ঢুকেছিলেন। গুহার ভেতর ছিল খুবই সংকীর্ণ পথ, নরম পাথর ও কাদামাটি, যে কোনো সময় ধস নামার ঝুঁকি। হঠাৎ করে একটি বড় পাথর ধসে পড়ে। তার একটি পা পাথরের নিচে আটকে যায়, তিনি আর নড়তে পারেননি। গুহার জায়গাটা এত সরু ছিল যে একজন মানুষ শুয়ে ডুবতেও কষ্ট হতো। শুরু হয় মৃত্যুর অপেক্ষা। বাইরে খবর ছড়িয়ে পড়ে, সাংবাদিক, উদ্ধারকারী, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসে গুহার মুখে ভিড় জমে যায়। উদ্ধারকারীরা চেষ্টা করেছিল খাবার পৌঁছাতে, পানি দিতে, পাথর কাটতে, নতুন রাস্তা তৈরি করতে, কিন্তু গুহার পথ এতটাই সরু ছিল যে কোনো উপায়ই কাজে আসেনি। দিনের পর দিন কেটে যায়, তার শরীর ক্রমেই দুর্বল হতে থাকে। ১৭ দিন পর গুহার ভেতরেই ফ্লয়েড কলিন্স মারা যান। মারা যাওয়ার কারণ ছিল দীর্ঘ অনাহার, পানিশূন্যতা, প্রচণ্ড ঠান্ডা, শ্বাসকষ্ট। যে মানুষটি আলো খুঁজতে গিয়েছিলেন তিনি মারা গেলেন চিরস্থায়ী অন্ধকারে। এই ঘটনার পর গুহা অনুসন্ধানের নিয়ম বদলে যায়। কেভ রেস্কিউ সিস্টেম তৈরি হয়, ম্যামথ কেভ নেশন অফ হর্ক গঠনের পথ তৈরি হয়। এই ঘটনা আমাদের শেখায়, প্রকৃতি কখনো জয় করা যায় না, শুধু সম্মান করা যায়। শেষ কথা, আপনি কি পারবেন ১৭ দিন অন্ধকারে, পাথরের নিচে আটকে, মৃত্যুর জন্য অপেক্ষা করতে? এই গল্প শুধু ভয় নয়, এটা মানুষের সীমা আর প্রকৃতির শক্তির গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক দিন, মতামত কমেন্ট করুন, ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই ভয়ঙ্কর সত্য ঘটনা।